বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর রেসিপিটা আপনারা খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। আজ আমি পাউরুটি এবং আলু দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যে নাস্তার রেসিপিটা আপনারা ইচ্ছে করলে ইফতারির আইটেমেও ব্যবহার করতে পারবেন, আবার বাচ্চাদেরকে টিফিনও দিতে পারবেন। তো তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন কিছু পরিমাণের পাউরুটি নিয়ে নিয়েছি, আর কিছু পরিমাণের আলুকে সিদ্ধ করে এখানে আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। তো এখানে আমার আলুটার সঙ্গে ধনেপাতা কুচি রাখবে, তো তার জন্য ধনেপাতাটাও কুচি করে নিয়ে নিয়েছি। আর বেসনটা প্রয়োজন লাগবে, তো তার জন্য আমি কিছু পরিমাণের বেসনও এখানে নিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব পাউরুটির এই নাস্তাটা তৈরি করার জন্য। প্রথমে বেসনটার মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, সর্বশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এখন এর মধ্যে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো পানি দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। তো এখন ব্যাটারটা আমি একটি সাইডে রেখে দিব। এখন আলুটাকে ভর্তা করে নিব এই ধনেপাতা দিয়ে। তো এখন আলুগুলিকে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো আলুটা মেশানো হয়ে গিয়েছে। এখন ধনেপাতাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ধনেপাতা এবং লবণটাকে ভালোভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি আলুর ভর্তাটা তৈরি করে তারপরে আসছি। তো আলুটাকে ভর্তা করে নিয়ে নিয়েছি। তো এই সাইড দিয়ে বেসনটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি পাউরুটিগুলিকে মাঝখান থেকে কেটে নেব। তো পাউরুটিগুলিকে আমি মাঝখান থেকে এখন কেটে নিচ্ছি। তো সবগুলি আমি এভাবে কেটে নেব। তো আপনারা যেভাবে শেপ দিতে ইচ্ছে করে ঠিক সেভাবে কেটে নিতে পারেন। তো পাউরুটিগুলিকে কেটে নিয়েছি, আলু ভর্তাটাও এখানে করে নিয়েছি, আর বেসনটাও এখানে মিশিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পাউরুটির রেসিপিটা তৈরি করবেন। তো প্রথমে আমি একটি পাউরুটি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে কিছু পরিমাণের আলুর ভর্তা যে করেছিলাম এটা নিয়ে নিয়েছি। নিয়ে পাউরুটিটার মধ্যে এভাবে মেশাতে হবে। তো এক সাইড করে দেখিয়ে দিয়েছি, অপর সাইডটাও করব। তো অফ ক্যামেরার মধ্যে আমি সবগুলি করে আবার আপনাদের সাথে শেয়ার করব। তো অফ ক্যামেরার মধ্যে সবগুলি আমি এভাবে দুটি সাইডে করে নিয়েছি। তো এখন আমি সবগুলি ভেজে নেব। তো কিভাবে ভাজবো সেটা আপনাদের সাথে এখন শেয়ার করাবো। আমি একটি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হলে তারপরে একে একে সবগুলি ভেজে নিব। তো পাউরুটিটা এভাবে নিয়ে বেসনের মধ্যে দিয়ে এভাবে মেশাতে হবে। তো মিশিয়ে তারপর কড়াই দিয়ে এভাবে ভেজে নিতে হবে অল্প আঁচে। তো বেশি আঁচে ভাজলে পুড়ে যাবে, তো তার জন্য অল্প আঁচে ভাজতে হবে।
তো একটি ভেজে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, বাকিগুলি আমি অফ ক্যামেরার মধ্যে ভেজে নিব। তো অপর সাইডটা এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো এই যে একটি ভাজা হয়ে গিয়েছে, তো এর চেয়ে বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে। তো এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি, আর বাকিগুলি অফ ক্যামেরার মধ্যে ভেজে আপনাদের সাথে আমি শেয়ার করছি। অফ ক্যামেরার মধ্যে সবগুলি ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গিয়েছে পাউরুটি আর আলু দিয়ে মজাদার নাস্তার রেসিপিটা। তো একটা এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, তো ভিতরটা কীরকম হয়েছে। তো এই যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, ইয়ামি হয়েছে। পাউরুটি দিয়ে নাস্তার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।